তো সবাই যদি ক্লাস লেকচার ফলো করে দেখো তাহলে প্রবলেম থাকার কথা না। এরকম টাইপের যদি আরো প্রবলেম দিয়ে দেওয়া হয় তাহলে আই থিঙ্ক পারা যাবে। এটা ট্রুথ টেবিল দিয়ে হোক শোনা যাচ্ছে। আমাদের যে কম রুল গুলো ছিল সেই রুল গুলো দিয়ে। সেটা কোশ্চেনে উল্লেখ থাকবে যে তুমি কিভাবে প্রুফ করতে হবে। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, এটাও চ্যাপ্টার 1 এর আন্ডারে। তো টপিক 1.2 এটা প্রেডিকেট লজিক অর প্রেডিকেট ক্যালকুলাস। তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রেডিকেট? Predicates হচ্ছে a predicate is a proposition with one or more variables. তার মানে একের অধিক ভ্যারিয়েবল দিয়ে যদি কোনো প্রপোজিশনকে আমরা ডিনোট করি, রিপ্রেজেন্ট করি, তাহলে সেটাকে প্রেডিকেট বলতে পারি। দেখি আমরা एग्जांपल দেব, তখন আরো ক্লিয়ার হবে। তো এই জন্য আমাদের কিছু টার্ম জানা থাকতে হবে। এট ফার্স্ট ইউনিভার্স অফ ডিসকোর্স অথবা কি ডোমেইন। আমরা সেট থিওরিতে ডোমেইন দেখেছিলাম না? ডোমেইন অফ দিস ফাংশন খেয়াল আছে? স্যার জি স্যার। মানে কি ওই পসিবিলিটিস, মানে অল ইন্টিজার ভ্যালুস are applicable for this function. তাহলে ডোমেইন কি ছিল? অল ইন্টিজার। তো এরকম ইউনিভার্স অফ ডিসকোর্স অর ডোমেইন বলবো আমরা। এখানে বলছি কি সেট অফ অল পসিবল ভ্যালুস দ্যাট ক্যান বি অ্যাসাইন্ড টু দ্য ভ্যারিয়েবলস অফ দ্য প্রেডিকেটস টকড অ্যাবাউট ইন এ গিভেন কনভারসেশন। আমরা একটু আগে দেখলাম আমাদের প্রেডিকেট কাকে বলে? একটা প্রপোজিশন যেখানে ওয়ান অর মোর ভ্যারিয়েবল থাকতে পারে। আবার ওয়ান অর মোর ভ্যারিয়েবলে আবার পসিবল ভ্যালু মানে অ্যাসাইন করার জন্য আমাদের যে স্কোপ সেটাকে বলা হচ্ছে কি? ডোমেইন। Assigning values to variables is called binding variables or bound variable or free variable. তিনটাই সেম জিনিস, বাইন্ডিং, বাউন্ড, ফ্রি ভ্যারিয়েবল। এটা কখন হচ্ছে? আমরা যখন এই যে প্রেডিকেটের প্রপোজিশনের যে ভ্যারিয়েবল গুলো আছে, ভ্যারিয়েবল গুলোর মধ্যে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় তখন সেটাকে কি বলা হবে? বাইন্ডিং ভ্যারিয়েবল। যখন প্রত্যেকটা ভ্যারিয়েবল হচ্ছে তোমাকে ভ্যালু অ্যাসাইন করা হবে, দ্যাট ইজ প্রত্যেকটা বাউন্ড ভ্যারিয়েবল হবে, দেন তখন আমরা হোল প্রেডিকেটটাকে কি বলবো? প্রপোজিশন বলতে পারি। প্রপোজিশন মানে কি? সেটা একটা ট্রু ফলস ভ্যালু জেনারেট করবে। তো আমি যদি কোনো ভ্যালু দিয়ে অ্যাসাইন করতে না পারি তাহলে তো ট্রু ফলস ভ্যালু জেনারেট করতে পারবো না, তাই না? স্যার তো দেখি এখন एग्जांपल দেখে আরো ক্লিয়ার হবে। एग्जांपल्स আমাদের ফার্স্টে আমাদের ডিফাইন করতে হবে ডোমেইন কি। তো আমাদের যে এখন যে एग्जांपलটা দিব সেখানে ডোমেইন আমাদের গিভেন সেট অফ অল ইন্টিজার্স। আমাদের সব ইন্টিজার ভ্যালু হচ্ছে কি এই স্কোপের জন্য অ্যাপ্লিকেবল। আমাদের ফার্স্ট ফাংশনটা গিভেন x - 5 গ্রেটার দ্যান 10। এটা হচ্ছে যদি আমরা প্রেডিকেট 1 ধরি, এখানে একটা ভ্যারিয়েবল x, তাই না? আননোন ভ্যারিয়েবল তো একটাই, x ভ্যারিয়েবলই একটা, আননোন ভ্যারিয়েবল বলছি। x হচ্ছে একটা ভ্যারিয়েবল, আর গুলো তো কি কনস্ট্যান্ট 5 10। তাহলে এখানে p1x এটাকে বলা হচ্ছে প্রেডিকেট 1, এটাকে বলা হচ্ছে 1 প্লেস ইউনারি প্রেডিকেট বিকজ অফ 1 ভ্যারিয়েবল। 1 প্লেস বলা হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে x, দ্যাটস ওয়াই এটাকে ইউনারি প্রেডিকেট বলছে। p1 3 হচ্ছে কি x এর ভ্যালু, ব্র্যাকেটের মধ্যে 3 দেখছি এখানে, এই 3টা হচ্ছে x এর ভ্যালু। আমরা যদি x এর ভ্যালু 3 দেই তাহলে কি ট্রু হবে? 3 - 5 হয়ে গেল কত? -2 গ্রেটার দ্যান 10। এটা তো ফলস হয়ে যাচ্ছে। -2 হচ্ছে না 3 - 5 লেফট হ্যান্ড সাইডে? জি স্যার। তাহলে তো এটা ট্রু থাকলো না, ফলস ভ্যালু। তাহলে এই প্রেডিকেটটা কি রিটার্ন করছে? ফলস। তো প্রেডিকেটটাই কি হয়ে যাচ্ছে? প্রপোজিশন। আমরা লাস্ট স্লাইডে দেখলাম না প্রপোজিশন প্রেডিকেটের প্রেডিকেট ইজ এ প্রপোজিশন, এটা ফার্স্ট প্রপোজিশন হতে হবে, ওয়ান আর মোর ভ্যারিয়েবল। আমাদের এই যে एग्जांपले আমরা একটা ভ্যারিয়েবল দেখলাম, সেটা মাল্টিপল ভ্যারিয়েবল থাকতে পারে। তাহলে এইটুকু ক্লিয়ার ফার্স্ট एग्जांपल। আমরা যদি x এর ভ্যালু এখানে ধরো আমরা কত 11 দিতাম তাহলে কি হতো? 11 না 16 দিতাম তাহলে কি হতো? ট্রু হতো না? 16 - 5 equals to কি হতো? 11 greater than 10, which is true for this predicate. তাহলে কি প্রপোজিশনটা কি ট্রু হয়ে যেত? यस।
তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট এক্সাম্পল দেখলাম। আরো কিছু এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে গিয়ে দেখো ভ্যারিয়েবল দুইটা এক্স আর ওয়াই, তার প্রেডিকেট p2 xy। আমরা কি বলছি, টু প্লেস প্রেডিকেট অথবা কি বাইনারি প্রেডিকেট। এখানে xy এর ভ্যালু যদি 7 আর 2 দেয়া হয় তাহলে কি দেখি, x equal to 7 আর y equal to 2, তাহলে কি 2 into 2 4 plus 3 7, x equal to 7, তার মানে কি ট্রু। জি স্যার। এখানে তুমি যে কোনো ভ্যালু দিয়ে দেখতে পারো। একটু আগে যেমন 16 দিয়ে ট্রু পেলাম, 3 দিয়ে ফলস পেলাম, এখানে 7 আর 2 দিয়ে ট্রু পাচ্ছি, আর 2 আর 7 দিলে ফলস পাবো। বুঝতে পারছো? আলটিমেটলি প্রপোজিশনই হচ্ছে p1 p2, সেটা ট্রু ফলস যাই হোক না কেন। দেন টার্নারি প্রেডিকেট বা 3 প্লাস প্রেডিকেট, এখানে কি বলছে, তিনটা ভ্যারিয়েবল আছে, x y z, তিনটা ভ্যারিয়েবল। সো এখানেও আমরা যদি একটা ভ্যালু দিয়ে দেখি 1 to 4, তাহলে ফলস জেনারেট করবে। দেখো y এর ভ্যালু হচ্ছে 2, 3 into 1 3 plus 4 7, 7 আছে রাইট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডে 1, তাহলে কি ট্রু হচ্ছে না, ফলস। তাহলে এক্সাম্পল গুলো কি ক্লিয়ার তোমাদের? বুঝতে সমস্যা হচ্ছে আপ টু নাও? না স্যার। নো স্যার। আমাদের পসিবল ভ্যালুস আউটপুটস অফ এনি প্রপোজিশন ফাংশন আর ট্রু আর ফলস, এটা বললাম। সেটা আমাদের এই যে স্কোপের উপর ডিপেন্ড করে আমরা কি ভ্যালু দিচ্ছি, এক্স ওয়াই জি ভ্যালু বা যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু যা দিচ্ছি তার উপর ডিপেন্ড করে কি ট্রু ফলস ভ্যালু জেনারেট করবে। তাহলে আরো কিছু এক্সাম্পল দেখি। এখানে ছিল সেট অফ ইন্টিজার, এখন দেখি সেট অফ অল পিপল। আমাদের স্কোপ হচ্ছে সেট অফ অল পিপল, হিউম্যান। আমাদের একটা ফাংশন গিভেন, মানে একটা প্রেডিকেট গিভেন, ফাদার এক্স ওয়াই, মানে এক্স ইজ দ্য ফাদার অফ ওয়াই, x is the father of y. Similarly, male x, এটা এটা কি ফার্স্ট এর ফাদার x, এটা কি প্রেডিকেট ছিল? এই যে আমরা ফার্স্টে যে তিন ধরনের প্রেডিকেট দেখলাম, ইউনারি, Binary, sir. এটা বাইনারি ছিল বিকজ অফ টু ভ্যারিয়েবলস। এই মেল x এটা হচ্ছে কি ইউনারি প্রেডিকেট হচ্ছে, x is male, x is a male। আর এখানে কি হচ্ছে ফাদার xy, মানে কি x is the father of y, x কিন্তু প্যারেন্ট, y হচ্ছে চাইল্ড, মাইন্ডেড। ফার্স্ট তোমার এক্সপ্রেশনটা কি হবে, প্যারেন্ট, আর দেন হচ্ছে চাইল্ড। তাহলে এইভাবে আরো এক্সাম্পল ডিনোট করা যায়, সমস্যা নাই। আমরা পরবর্তীতে আরো দেখবো। হ্যাঁ বলো। এখানে যদি স্যার এক্স আর ওয়াই পজিশন সোয়াপ করতো, মানে ফাদার ওয়াই কমা এক্স, তাহলে কি স্যার ওয়াই ইজ দ্য ফাদার অফ এক্স হতো? হ্যাঁ, ওয়াই ইজ দ্য ফাদার অফ এক্স হতো। স্যার। তোমার যে প্রেডিকেটে তুমি যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করবা, শুরুটা হচ্ছে গিয়ে মানে ফার্স্ট ওয়ান, ওয়াই ইজ দ্য ফাদার অফ এক্স হতো। যে আগে থাকবে তাকে নিয়ে আগে কথা বলবো আর কি। হ্যাঁ, মানে ফাদার ফাংশন তো ফাদার, এই ফাদার জি স্যার। x is the father of y, যদি y থাকতো তাহলে y is the father of x হতো। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, দেন নেক্সট স্লাইড দেখি কোয়ান্টিফাইড প্রেডিকেট। আমরা একটু আগে দেখলাম প্রেডিকেট, কোয়ান্টিফাইড প্রেডিকেট হচ্ছে কি আলাদা একটা অ্যাপ্রোচ, স্পেশাল টাইপ অফ প্রেডিকেট। তো এটা কি করা হয়, the values of the variable of a predicate can be specified in some way। এই সাম ওয়েটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এই যে ভ্যারিয়েবল গুলোকে, ভ্যালুস অফ ভ্যারিয়েবল। as a result the predicate turns into a proposition। আমরা এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি একটা প্রেডিকেটকে যেটা একটা প্রপোজিশন ভ্যালু রিটার্ন করবে, প্রেডিকেটটা কি প্রপোজিশন হয়ে যাবে। তো দেখি আমাদের দুই ধরনের এরকম কোয়ান্টিফাইড প্রেডিকেট আছে নরমালি। Two quantifiers are most widely used to make such specification. First one, universal quantifier. Universal quantifier এর সিম্বল হচ্ছে কি যে রিভার্স এ, এর এর মানে রিভার্স সাইন না, এটা বুঝছো কিভাবে লিখবো? জি স্যার। ইয়েস স্যার। উল্টা এ, এটা হচ্ছে গিয়ে সিম্বল। এটা কিন্তু আমি নিজের ইচ্ছে লিখছি না, এটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যখন সেট করা হয়েছে তখন এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটাকে রিড করা হয় ফর অল অর ফর ইচ, মানে এভরিওয়ান।
তাহলে এই সাইনটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এবং এটাকে আমরা রিড করবো কিভাবে ফর অল নরমালি ফর অলই রিড করা হয় মাঝে মধ্যে তোমার কনটেক্সট বেসিসে ফর ইচও রিড করা যায় আমরা দেখি এক্সাম্পল দেখি আমাদের এখানে ডোমেইন বলে দেওয়া আছে সেট অফ অল ইন্টিজার্স আমরা p4x এই প্রেডিকেটটা x স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0 এটা দেখো তো অলওয়েজ ট্রু না x স্কয়ার -1 দেই -2 দেই স্কয়ার করলে তো তোমার পজিটিভ ভ্যালুই চলে আসবে জি স্যার আর 0 মানে অল ভ্যালুস নেগেটিভ হোক 0 হোক পজিটিভ হোক সব ভ্যালুর জন্য কি এটা ট্রু না জি স্যার তাহলে এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের থ্রুতে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব ফর অল x p4x ইকুয়াল টু ট্রু বুঝছো যে আমি কিভাবে রিড করলাম এই সাইনটাকে রিড করলাম ফর অল x p4x ইকুয়াল টু ট্রু বুঝতে পারছো জি স্যার এটা সব x এর জন্য ট্রু না দ্যাটস ওয়াই কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার সিম্বলটা ইউজ করতে পারি জি স্যার ওকে দেন নেক্সট যদি দেখি নেক্সট প্রেডিকেট p5x x plus 3 greater equal to 5 এটা কি অলওয়েজ ট্রু হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার কিন্তু ফর অল মানে তোমার না স্যার সব ভ্যালুর জন্য এখানে যদি আমি p4x যেটা দেখছি এখানে -1 দেই -2 দেই বা -100 দেই যাই দেই না কেন 0 দেই +100 দেই সবকিছুর জন্য কিন্তু এটা ট্রু দ্যাটস ওয়াই আমরা কি ফর অল x লিখতে পারি ইকুয়াল টু ট্রু p5x এ দেখলাম কি x plus 3 greater equal to 5 তাহলে x এর ভ্যালু তো মিনিমাম 2 হতে হবে অথবা তার বেশি হতে হবে তাছাড়া তো এই স্টেটমেন্টটা ট্রু হবে না না স্যার তার মানে কি এটা কিন্তু এই যে ফর অল x p5x ইকুয়াল টু ট্রু লিখতে পারি না এটা ফলস হয়ে যাবে বুঝতে পারছো স্যার ফর অল এটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই যে আমাদের দুইটা অ্যাপ্রোচ দেখলাম তার অপর আরেকটা যেটা বাকি আছে সেটা চলে আসবে এটার জন্য কাউন্টার একটু পরে দেখব নেক্সট স্লাইডে তাহলে p5x x plus 3 greater equal to 5 এটা কি এইভাবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের থ্রুতে আমরা লিখতে পারি না বিকজ এটা স্যার, তো অল এখানে- পসিবল কেসেস জন্য ট্রু না স্যার এখানে যে সিম্বলটার পর যে তাহলে x দেখো লেখা আমরা যে দেখলাম যে আমি বললাম যে ফর অল কেসেস তাহলে এইটা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু px1 and px2 মানে প্রেডিকেটের ভ্যালু যদি x1 দেই x2 দেই x3 দেই যাই দেই না কেন তার সেটার জন্য কি ইকুইভ্যালেন্ট হবে এই টার্মটা বুঝতে পারছো এখানে কিন্তু এন্ড অপারেশন মাইন্ড এন্ড অপারেশন কখন ট্রু ভ্যালু রিটার্ন করে যখন প্রত্যেকটা অপারেন্ডই কি ট্রু হয় জি স্যার এটা কিন্তু ইনফিনিট নাম্বার পর্যন্ত ডট ডট দেয়া তার মানে তোমার এই যে x এর যে স্কোপ ডোমেইন সেই ডোমেইনের সব ভ্যালুর জন্য কি এটা অ্যাপ্লিকেবল বলে তখন মাত্র এটা ট্রু হবে ফর অল ভ্যালুস এখানে x1 x2 x3 এগুলোকে কি বলা হচ্ছে এলিমেন্টস অফ দ্য ডোমেইন আমার যে ডোমেইন সেট দেয়া আছে তার মধ্যে কিছু টার্ম x1 x2 x3 তাহলে বুঝতে পারছো এটা কিভাবে লিখছে এই যে একটা সিরিজ কিভাবে লিখলাম জি স্যার তাহলে এখন বলো তো যে এই ফর অল x এর মধ্যে একটা যদি ফলস হয়ে যায় এটাই কি সাফিসিয়েন্ট না এটাকে ফলস মানে প্রুফ করার জন্য জি স্যার জাস্ট একটা ফলস হলেই তো আর এগুলা মানে false পুরোটাই হয়ে- ফলস হয়ে যাচ্ছে জি স্যার তো এইটাই যে a counter example is sufficient to show the falsehood or disproof of a universally quantified predicate universally quantified predicate সেটা falsehood প্রমাণ করার জন্য আমাদের জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল দেখালেই হবে কাউন্টার এক্সাম্পল মানে হচ্ছে তোমার এই যে মানে ফলস x1 x2 x3 যে কোনো একটা ভ্যালু বুঝতে পারছে জি ওকে দেন নেক্সট চলে আসি নেক্সট আমাদের যেটা বাকি আছে টু কোয়ান্টিফায়ারের আরেকটা ওয়াইডলি ইউজ কোয়ান্টিফায়ার এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার একটু আগে দেখলাম কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এটা হচ্ছে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার এটা হচ্ছে
এক্সিস্টেন্সিয়াল এর অপোজিট, দেখো আমরা এই যেভাবে লিখি তার অপোজিট ডিরেকশনে যদি লেখা হয় সেটাকে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের সিম্বল। এটা কিভাবে রিড করব? আমি একটু আগেই বললাম যে যে P5 যেটা দেখলাম ওটা তো ফলস ছিল, বললাম না অপোজিট বা কি যেটা আছে কোয়ান্টিফায়ার সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তো ওটার জন্য আমরা কি রিড করতে পারি? ওটা রিড করে আসছে ফর অল, ফর ইচ। এটা কিভাবে রিড করব? এটা কি ফর সাম? এক্স্যাক্টলি, ভেরি গুড। ফর সাম মানে কিছু ভ্যালুর জন্য ট্রু হবে। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার মিন করে হচ্ছে কিছু ভ্যালুর জন্য ট্রু, অথবা সবকিছুর জন্য ট্রু হতে পারে। মানে এটা অর অপারেশনের মতো। একটু আগে দেখলাম কি এন্ড অপারেশন, সব ভ্যালু ট্রু হতে হবে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার হওয়ার জন্য। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার কি হবে? ফর সাম, বাট এখানে হচ্ছে কি তোমার সব ভ্যালুর জন্য ট্রু হতে পারে, কিছু ভ্যালুর জন্য ট্রু হতে পারে, জাস্ট সিঙ্গেল একটা ভ্যালুর জন্য ট্রু হতে পারে। তো এটা আমরা কিভাবে রিড করব? ফর সাম অথবা দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান, অ্যাট লিস্ট একটার জন্য ট্রু হবে। দেয়ার ইজ অর এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু। তাহলে কিভাবে রিড করবো বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার কনটেক্সটের বেসিসে তুমি কোনটা রিপ্রেজেন্ট করবে সেটা ডিপেন্ড করবে। ফর সাম দিয়ে বলবে নাকি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান। আচ্ছা, আমরা এক্সাম্পল যখন দেখবো তখন ক্লিয়ার হবে। আমরা এক্সাম্পলে চলে আসি, এখানেও সেট অফ অল ইন্টিজার্স। এখানে দেখো আমরা এই যে p4x একটু আগে যে ভ্যালুটা দেখে আসছি, প্রেডিকেট যেটা কাউন্ট করছিলাম x স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0, এটা কি আমরা ফর সাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়ে? পারবো না তো, না স্যার, কেননা এটা এটা তো তো অলওয়েজ ট্রু, x এর সব ভ্যালুর জন্য ট্রু। জি স্যার। তাহলে এটা আমরা যদি এইভাবে, কেন পারবো না? আমি বললাম না যখন এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, আমি তো তোমাদের একটু কনফিউজ করার জন্য বলছি, তোমরাও তো আমার সাথে সাথ দিচ্ছ। হ্যাঁ, আমি বললাম না অর অপারেশন কি হয়? সব প্যাটার্নের জন্য ট্রু হতে পারে, কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য ট্রু হতে পারে। কত ভুল করলাম? সব ভ্যালুর জন্য ট্রু হচ্ছে না, তাহলে তো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার দিয়েও লিখতে পারি, আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাট লিস্ট। হ্যাঁ হ্যাঁ জি স্যার, করা যাবে। আমরা একটু পরে সিরিজটা দেখবো, তখন আরো ক্লিয়ার হবে। এখন যদি ডাউট থেকে থাকে যে ফর সাম দিয়ে কিভাবে এটা ট্রু হয়, সমস্যা নাই, আমরা একটু পরে দেখবো। আচ্ছা, p5x প্রেডিকেট 5 ছিল কি x + 3 গ্রেটার ইকুয়াল টু 5। তো এখানে বলছিলাম যে মিনিমাম 2 হতে হতো, তাই না, x এর ভ্যালু, তাহলে এটা ট্রু হতো। আর অন্যান্য কেসের জন্য কি তো ছিল, ফলস ছিল। তাহলে এখানে তো ফর সাম দিয়ে লিখতে পারি নাকি? কিছু ভ্যালুর জন্য ট্রু, x এর ভ্যালু যদি 2 অর গ্রেটার ভ্যালু হয় দেন এই স্টেটমেন্টটা ট্রু হবে, আদারওয়াইজ কি ফলস হবে। তাহলে কিন্তু ফর সাম ভ্যালুর জন্য ট্রু। ফর সাম x p5x ইকুয়াল টু ট্রু। কিভাবে রিড করছি? ফর সাম x p5x ইকুয়াল টু ট্রু। এখন যদি আমরা সিরিজ এক্সপানশনটা দেখি, ফর সাম x p অফ x আমরা ইকুইভ্যালেন্ট কি বলতে পারি? p অফ x1 or operation p of x2 or p of x3 or dot 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 dot, মানে running infinite number of values। বুঝতে পারছি? তাহলে দেখো এখানে তো প্রত্যেকটা ভ্যালু ট্রু হতে পারে, প্রত্যেকটা ট্রু হতে পারে না, তাও তো ট্রুই হবে আলটিমেটলি। যে কোনো একটা ট্রু হলেও কি এটা ট্রু? জি স্যার। সেটাই বলছে, দেখো এই যে এই সার্কেলের মধ্যে কি বলছে? an example is sufficient to prove the truth of an existentially quantified predicate। an example বলতে মানে যে স্মলেস্ট পার্ট কে বলা হচ্ছে। যে কোনো একটা ট্রু হলেই কি আমার এটা ট্রুথ ভ্যালুর জন্য সাফিসিয়েন্ট। আই থিংক এই পর্যন্ত সবার ক্লিয়ার। তোমরা 5 মিনিট আগে আমাকে একটু রিমাইন্ড দিও। নেক্সট কি ক্লাস? জাভা ক্লাস স্যার, জাভা থিওরি ক্লাস। কম্বাইন্ড ক্লাস অর জাস্ট তোমাদের সেকশন ক্লাস? স্যার কম্বাইন্ড। আচ্ছা, তাহলে কি সেকশনে কি এখন ফ্রি ছিল না একটা সময়?
মানে স্যার ফাঁকা টাইম নিয়েই স্যার ওই টাইমে কম্বাইন্ড দিছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু নেক্সট actually আমাদের স্যার আমাদের টপিক বুঝিনি তোমাদের স্যার ফাঁকা টাইমটা আমাদের ছিল আর কি। ওই মানে কি এই কোর্স ছিল মাঝখানে কোনো কোর্স ছিল না, তারপরে যাওয়া ক্লাস মানে 2:40 থেকে। এখন ওইটাই আনছে 1:50 আর কি, ওদের 1:50 বি সেকশনের। তোমাদের 2:40 ফ্রি 2:40 আপনার ক্লাস মানে মনে স্যার হবে। জাভা ক্লাসটা স্যার 2:40 ছিল, ওইটা স্যার 1:50 নিয়ে আসছে, আমাদের 1:50 কিছু ছিল না। তোমাদের 2:40 ফ্রি হয়ে গেল তো তাই না 2:40 Yes, sir. ক্লাস আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে নেক্সট আমরা দেখি নিগেশন অফ এ কোয়ান্টিফাইড প্রেডিকেট। তো এখানে নিগেশন অফ এ কোয়ান্টিফাইড প্রেডিকেট মানে তো বুঝছি কোয়ান্টিফাইড প্রেডিকেট আমরা যে দুইটা দেখলাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এটাকে নিগেশন করলে কি হচ্ছে দেখো আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের নিগেশন করলাম, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের এক্সপানশন আমরা একটু আগে দেখলাম না কি হয় প্রেডিকেট p of x1 and p of x2 and এভাবে এন্ড অপারেশন ইনফিনিট ভ্যারিয়েবলের জন্য ট্রু তাই না ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস এর জন্য ট্রু ভ্যারিয়েবল সরি ভুল বললাম ভ্যালুস এর জন্য ট্রু ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস তাই না তখনই কি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার মানে ফর অল ভ্যালুস এটার হোল নিগেশন তাহলে দেখো তো এটাকে আমরা যদি ডি মর্গানসে কনভার্ট করি এটাকে ডি মর্গানস অ্যাপ্লাই করা যায় তো এর উপর নাকি যে লেফট হ্যান্ড সাইডের উপর যাবে জি স্যার যাবে। জি স্যার ফুল নিগেশন আছে কিন্তু নট আমরা জাস্ট এই যে ফর অল এক্স পি অফ এক্স টাকে হচ্ছে কি এক্সপান্ড করলাম জাস্ট আগের স্লাইডেই দেখছি মনে আছে যে ফর অল এর জন্য তোমার এটা ছিল এই সিরিজটা দেখছি ওকে আর ফর সামের জন্য এই সিরিজটা দেখছি একই জিনিস শুধু অর অপারেশন মাঝে এখানে আমরা ফর অল এর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের আমরা এক্সপান্ডেড সিরিজে কনভার্ট করে নিলাম দেন হচ্ছে এটা হোল নিগেশন তাহলে এটাকে আমরা অর অপারেশনে কনভার্ট করতে পারি অর অপারেশনে কি হবে প্রত্যেকটা প্রেডিকেট কি নেগেটিভ হয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা নেগেটিভ হয়ে যাচ্ছে না নিগেশন আর মাঝে কি এন্ড ছিল অর হয়ে গেল সাইন চেঞ্জ তাহলে কি এটা বুঝতে প্রবলেম হচ্ছে আমাদের এটা কিভাবে আসলো রাইট হ্যান্ড সাইড কি কোনো কথা নাই বুঝি নাই তাহলে আরেকটা দেখা দিলে Problem সুবিধা নাই। হতো আরেকবার একটু স্যার বুঝতে পারছি। এখানে দেখো হ্যাঁ সবাই তো একবারে ক্যাচ করতে পারবে না নরমাল জিনিস দেখো ফর অল এক্স পি অফ এক্স এ আমরা সিরিজ দেখছি না এই যে ব্র্যাকেটের এই যে ফার্স্ট ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট এন্ডিং এর মধ্যে যতটুকু লিখলাম এটা হচ্ছে কি আমরা অল এক্স পি অফ এক্স এটার সিরিজ একটু আগে দেখলাম না ফর অল এক্স পি অফ এক্স কখন হয় প্রত্যেকটা x1 x2 x3 xn আপ টু xn ভ্যালুর জন্যই যখন এই হোল টার্মটা কি ট্রু হয় এই সিরিজটা ট্রু হয় তখন ফর অল এক্স পি অফ এক্স লিখতে পারি তো ট্রু হবে সবকটা ভ্যালুর জন্য তখন আমরা কি দেখছিলাম এন্ড অপারেশন যদি থাকে ওদের মাঝে তাহলে কি সবকটা ট্রু হলে দেন অল ট্রু হবে ওইটাই লিখলাম ফার্স্ট ব্র্যাকেটে আর এটা তো সামনে একটা হোল নিগেশন ছিল এটা মানে কিন্তু শুধু এক্স এর নিগেশন না হোল টার্মটা নিগেশন বুঝছো ফর অল এক্স পি অফ এক্স এর নিগেশন তো এই নিগেশন টার্মটা কি বাইরেই আছে দেখো এই ব্র্যাকেটের বাইরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে তো এইটাকে আমরা ডি মর্গানে কনভার্ট করছি যে রাইট হ্যান্ড সাইডে আমরা কি করলাম ডি মর্গানস ল অ্যাপ্লাই করে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে রিপ্রেজেন্ট করছি ডি মর্গানস লতে কি হয় আমাদের অপারেন্ড গুলো কি নেগেটেড ফর্মে চলে আসে এই যে অপারেন্ড গুলো কি নেগেটেড ফর্মে চলে আসছে প্রত্যেকটা অপারেন্ড তাই না ইয়েস স্যার আর আমাদের যে সাইন ছিল এন্ড অপারেশন ছিল সেগুলো কি হয়ে যায় অর অপারেশন অর হয়ে যাচ্ছে ওর হয়ে যায়। এটাই হইতো দেখো আমি কিন্তু নিজের খুশির মতো যেটাকে ইকুইভ্যালেন্ট লিখলাম তা না ডি মর্গানস অ্যাপ্লাই করে রাইট হ্যান্ড সাইডটা জেনারেট হলো আই থিংক এখন ক্লিয়ার তাহলে এখন দেখো তো এটাকে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি না এই যে ফর সাম এক্স নট পি অফ এক্স এখন দেখো নট পি অফ এক্স মানে কি আমার এক্স এই যে নট
পি অফ এক্স, প্রত্যেকটা নট পি অফ এক্স আছে না, দেখো তো, তাই তো? আমরা রিড করবো কিভাবে? নট পি অফ এক্স, এটা নট পি অফ এক্স, ফর সাম এক্স নট পি অফ এক্স। পি অফ এক্স ফর সাম এক্স এর এক্সপানশন কি জানি? প্রত্যেকটা অর অপারেশনের থ্রুতে কানেক্টেড, সেটাই হলো না নট পি অফ এক্স, নট পি অফ এক্স ওয়ান মাঝখানে অর অপারেশন, নট পি অফ এক্স টু, নট পি অফ এক্স থ্রি, সবকটাই কি অর অপারেশনের থ্রুতে কানেক্টেড। এন নাম্বার অফ এক্স সবকটাই কি অর অপারেশনের থ্রুতে কানেক্টেড। তাহলে এটাকে আমরা কি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি না? জি স্যার পাই। তো এটাই হচ্ছে ইকুইভ্যালেন্স মিন করে। আমরা আগে যদিও এটা লিখে আসছি, এটার প্রুফটা হচ্ছে কি আমরা সেকেন্ড লাইনে দেখলাম, যে আমরা যে লিখছি এটা যে আমি যেন তেন ভাবে লিখিনি, নিজের খুশি মতো। বুঝতে পারছি তাহলে এই টার্মটা কিভাবে আসছে? নেগেশন অফ এ কোয়ান্টিফায়ার প্রেডিকেট। আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারে নেগেশন করলে আমরা এইভাবে লিখতে পারি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থ্রুতে। বুঝছো? জি স্যার। আমরা নেক্সট স্যার। দেখবো হচ্ছে কি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকে যদি আমরা নেগেশন করা হয় তখন কিভাবে লিখতে পারি। জাস্ট ভাইস ভার্সা দেখো, এক্সিস্টেন্সিয়াল আর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারের পজিশন গুলো জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো মনে রাখতে তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। তারপর আমরা প্রুফ করে দেখি আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে পারি। এটা তো মানে নেগেশনটা হচ্ছে কি হোল এই টার্মটার উপর। সো আমরা প্রথমে এই যে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের যে টার্মটা রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করব। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নিলাম। এখন দেখো এখানে সব কটা কি অল অপারেশনের থ্রুতে কানেক্টেড। এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের একটু আগেও দেখলাম যে অর থ্রুতে কানেক্টেড। সো এটাকেও আমরা কি ডি মর্গানস অ্যাপ্লাই করব। এখানে কি হয়ে যাবে? প্রত্যেকটা প্রেডিকেট কি নেগেটেড ফর্মে চলে আসবে, নট পি অফ এক্স অন, নট পি অফ এক্স টু, নট পি অফ এক্স থ্রি। ক্লিয়ার? আর আমাদের এখানে অর অপারেশন ছিল সেগুলো কি হয়ে যাবে? ইন্টারনালি ওগুলো কি এন্ড এর থ্রুতে কানেক্টেড থাকবে। তাহলে এই এন্ড অপারেশন আমরা জানি কি এটা হচ্ছে কি কিসের এক্সপ্যান্ডেড সিরিজ? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এন্ড অপারেশনের থ্রুতে কানেক্টেড থাকে। সো এটাই লিখে ফেললাম ফর অল এক্স নট পি অফ এক্স। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের নেগেশন অফ কোয়ান্টিফাইড প্রেডিকেট, দুই ধরনের কোয়ান্টিফায়ারের নেগেশন করলে আমাদের ইকুইভ্যালেন্স কি হতে পারে এটা নিয়ে আই থিংক কারো ডাউট নাই। মনে রাখাও তো ইজি। দেখো জি স্যার। যেটা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে আমরা নেগেশন করছি সেটা ফার্স্ট মানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হয়ে যাচ্ছে, আর এটা কি প্রেডিকেটটাই নেগেশন হয়ে যাচ্ছে। এখানেও প্রেডিকেটটা নেগেশন হয়ে যাচ্ছে আর সাইন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন, কারো মনে হয় কোনো প্রবলেম ছিল? স্যার এই যে আমরা স্যার লাইন নাম্বার 1 আর লাইন নাম্বার 3 এর মধ্যে যে স্যার এই কোয়ান্টিফায়ার চিহ্নের আগে এই নট চিহ্নটা দিলাম, আর এই কিছু কিছুর মধ্যে ফাংশনের আগে দিলাম। স্যার এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে স্কোপ বলছি, ফর অল না, ফর অল এক্স। এই যে নেগেশন সাইনটা এটা হচ্ছে কি তোমার প্রত্যেকটা এক্স এর জন্য অ্যাপ্লিকেবল। জি স্যার। আর এই যে পি অফ এক্স এটা হচ্ছে কি এই নেগেশনটা শুধুমাত্র এই যে x1 এর জন্য অ্যাপ্লিকেবল। মানে বুঝতে পারছো, স্কোপটা হচ্ছে শুধু একটা ভ্যালুর জন্য এটা অ্যাপ্লিকেবল নেগেশন। এটা হচ্ছে কি x2 এর জন্য নেগেশন। আর এখানে ফর অল এক্স যেহেতু বলছি বা ফর সাম এক্স বলছি না, তো এটার জি স্যার। আগে নেগেশন দেওয়াতে তোমার হচ্ছে হয়ে যাচ্ছে কি এটার স্কোপ ফর অল এক্স এর জন্য, ফর সাম এক্স এর জন্য নেগেশন। এটা তুমি যদি ব্র্যাকেটের থ্রুতেও দিতে, মানে এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেটের সামনে দিলাম নেগেশন, এখানে যদি তুমি ব্র্যাকেটের থ্রুতে তাও আরো মানে বুঝতে সুবিধা হতো, কিন্তু এটা দেওয়ার দরকার নেই। কেন? আমরা তো রিড করছি কি ফর অল এক্স, এইটাই কি নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এই পি অফ এক্স এই অল এক্স এর মধ্যেই চলে আসলো না আলটিমেটলি। জি স্যার। এই জন্য হচ্ছে কি আর কোনো ব্র্যাকেট বা এখানে কোনো তোমার এই স্পেসিফিকেশনটা শো করতে হচ্ছে না, ফুল নেগেশন। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা যদি এইটাকে করি তাহলে বুঝতে পারছো এখানে আমরা আরো দুইটা অ্যাপ্রোচও দেখে রাখি। এটা তো নরমালি দেখলাম, এখানে আমাদের সব এক্স এর জন্য আবার নট পি অফ এক্স ফুল নেগেশন। বুঝছো? ফর অল এক্স নট পি অফ এক্স। তাহলে কি হবে? এই যে এটাতে ছিল ট্রু মানে পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যাচ্ছিল, তাহলে এটা কি ডাবল নেগেশন হয়ে আলটিমেটলি পজিটিভ হয়ে গেল না?
ইয়েস স্যার। বুঝতে পারছো? বুঝতে প্রবলেম নেই। এটার সাথে যদি আমরা ম্যাপ করি ফার্স্ট লাইনের সাথে, এখানে হচ্ছে গিয়ে ট্রু ছিল, মানে এটা কি অ্যাফার্মেটিভ প্রেডিকেট ছিল, সেটা নেগেটিভ হয়ে গেল। এখানে কি প্রথমে নেগেটিভ আছে, তাহলে ডাবল নেগেশন হয়ে গিয়ে অ্যাফার্মেটিভ হয়ে গেল না? অ্যাফার্মেটিভ পজিটিভ একই জিনিস মিন করছে। জি স্যার। এখানে যেমন ফর সাম এক্স নট পি অফ এক্স, ফুল নেগেশন। এটা কি হয়ে যাচ্ছে ফর অল এক্স পি অফ এক্স। আই থিঙ্ক এই দুইটা বুঝতেও তোমাদের প্রবলেম নাই। ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ইউনিকনেস কোয়ান্টিফায়ার, আমাদের কিছু কোয়ান্টিফায়ার আমরা ইউনিক ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি। এটা তো আমার একটা ইম্পর্টেন্ট না, আমরা সেটাকে রিড করব কিভাবে? দেয়ার এক্সিস্ট এক্স্যাক্টলি ওয়ান ইউনিকনেস কোয়ান্টিফায়ার, এটা কোনো সিম্বল নাই। There may be other quantifiers but not commonly used. আমাদের ইউনিকনেস কোয়ান্টিফায়ারটা তেমন ভাবে ইউজ হয় না, বা এটা কোনো সিম্বলও নাই। There exists exactly two, এমন কিছু জিনিসও তো আছে যেটা এক্সাম্পল হিসেবে শুধু দুইটার জন্যই ট্রু বা একটার জন্যই ট্রু। এগুলো তো হচ্ছে ইউনিকনেস অফ কোয়ান্টিফায়ার্স। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখবো, এখন খুবই ভাইটাল, এগুলো একটু দেখে রাখি। আমাদের আজকে ফুল কমপ্লিট করতে পারবো না, আমি সবকটা এক্সাম্পল জেনেছিলাম, দেখি দু একটা দেখে, তাহলে নেক্সট ক্লাসের জন্য ইয়ে থাকলো। নেক্সট ক্লাসে আমরা আবার রিপিট করবো, সমস্যা নেই। আমরা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স কে কোয়ান্টিফাইড প্রেডিকেট আর লজিক্যাল কানেক্টিভস এর থ্রুতে কি রিপ্রেজেন্ট করতে পারি। লজিক্যাল কানেক্টিভ তো আমরা জানি, খেয়াল আছে লজিক্যাল কানেক্টিভ গুলো? স্যার যে দেখছিলাম যে কনজাংশন, ডিসজাংশন, এক্সক্লুসিভ ডিসজাংশন, ইমপ্লিকেশন বাই কন্ডিশনাল, খেয়াল আছে? ওগুলো কিন্তু লজিক্যাল sir. কানেক্টিভ ছিল। এন্ড অর এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর ছিল, দেন হচ্ছে গিয়ে কন্ডিশনাল মানে ইমপ্লিকেশন, আর হচ্ছে বাই কন্ডিশনাল মানে যেটাকে আমরা রিড করছিলাম ইফ এন্ড অনলি ইফ, আর ইমপ্লিকেশন ছিল ইমপ্লাইজ। আই থিংক মনে আছে। তো আমরা ওই লজিক্যাল কানেক্টিভস আর একটু আগে যে কোয়ান্টিফাইড প্রেডিকেট দেখলাম, মানে কোয়ান্টিফায়ার, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এবং ওই লজিক্যাল কানেক্টিভ মানে ওই অপারেটর গুলো ইউজ করে আমরা কিভাবে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাই আমরা দেখবো। খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখি আমাদের ফার্স্ট এক্সাম্পলে বলা হচ্ছে কি, দেয়ার আর সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম, তাহলে এটা কি হবে, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা? ফার্স্ট আমরা চিন্তা করি কোন কোয়ান্টিফায়ার ইউজ করব আমরা। আচ্ছা দেখি, দেয়ার আর সাম অড ইন্টিজার্স কিন্তু বলছে ফর সাম, তাই না? তারপর দেখো এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ইউজ করছে ফর সাম এক্স, ব্র্যাকেট শুরু, আমার এক্সটা কি হতে হবে, অড হতে হবে, এবং সেটা কি আর নট প্রাইম। প্রাইম এক্স ইজ এ প্রাইম, নট এক্স ইজ নট আ প্রাইম। বুঝতে পারছি? নট প্রাইম এক্স মানে কি এক্স প্রাইম হচ্ছে X না, is not তাই তো? ইয়েস স্যার। কিছু আমরা এটা মিনিং বুঝতে পারছি। আমাকে এক্সটা কি হতে হবে, শুরুতে অড হতে হবে, এবং এক্সটা কি প্রাইম নাম্বার Not নাও হতে prime. পারে। এন্ড বুঝতে পারছো? দেয়ার আর সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। ইন্টিজার ভ্যালু অড হতে হবে, এবং সেই ইন্টিজারটা কি নট প্রাইমও হতে পারে, দুইটাই কি এন্ড হলে দেন এটার জন্য ট্রু ফর সাম এক্স। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখনো হয়তো বা কয়েকজনের প্রবলেম থাকতে পারে। দেয়ার আর সাম অড ইন্টিজার, আমাকে কি বলছে, সাম অড ইন্টিজার্স দ্যাট আর নট প্রাইম। এখন বলো 3 হচ্ছে কি একটা অড ইন্টিজার, এটা তো প্রাইম নাম্বার, তাই না? 3 9 কি প্রাইম নাম্বার? না স্যার। 9 তো প্রাইম নাম্বার না, 15 প্রাইম নাম্বার না। এগুলো অড ইন্টিজার হচ্ছে কিন্তু প্রাইম নাম্বার তো হচ্ছে না। জি স্যার। তাহলে সেটাই রিপ্রেজেন্ট করছে দেয়ার আর সাম অড ইন্টিজার্স, সাম অড ইন্টিজার্স এর জন্য ফর সাম এক্স, সেই এক্সটার কি হতে হবে,
অড নাম্বার হতে হবে at first, অড ইন্টিজার হতে হচ্ছে, এবং দ্যাট আর নট প্রাইম, আর নট আছে বলে কি প্রাইম এক্স ইজ নট আ প্রাইম, তাই হচ্ছে না, এই দুইটাই ট্রু হলে ফর সাম এক্স এর জন্য ট্রু হচ্ছে। এখানে এন্ড অপারেশন কেন দিলাম, দুইটাই ট্রু হতে হবে, কিন্তু অডও হতে হবে এবং প্রাইম নাম্বারও কি হবে না, সেই অবস্থায় কি এটা ট্রু। নেক্সট এক্সাম্পল দেখলে আরো একটু ক্লিয়ার হবে। দেখো 2 নাম্বার এক্সাম্পল, অনলি ইভেন প্রাইম ইজ 2, অনলি ইভেন প্রাইম ইজ 2, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? অনলি মানে একটাই জাস্ট, কিভাবে লিখবো, কোন কোয়ান্টিফায়ার ইউজ করব, এক্সিস্টেন্সিয়াল নাকি ইউনিভার্সাল? স্যার ইউনিভার্সাল। ইউনিকনেস মনে হচ্ছে। আচ্ছা ইউনিকনেস ঠিক আছে, কিন্তু ইউনিকনেসটা আমরা রিপ্রেজেন্ট করব ওই দুটো কোয়ান্টিফায়ারের থ্রুতেই। একজন ইউনিভার্সাল তাই না, ইউনিভার্সাল হবে। ইউনিভার্সাল হচ্ছে কেন দেখো, আমরা যদি এমন ভাবে বলি যে ফর অল এক্স, শুধু 2 এর জন্য এটা অ্যাপ্লিকেবল, তাহলেই হচ্ছে না, সব এক্স এর জন্য শুধুমাত্র এক্স এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে শুধু ট্রু হবে। দেখো তো কি হলো, আমরা ফর অল এক্স দিলাম ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সটা কি করতে হচ্ছে, প্রথমে ইভেন নাম্বার হতে হবে এবং সেটাকে প্রাইম নাম্বার হতে হচ্ছে কখন, ইমপ্লাইজ টু এক্স ইকুয়াল টু 2, সেই প্রাইমটা কখন হবে, যদি ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2 হয় তখন, এবং সেটা ইভেন এক্স, দেন হচ্ছে কি হবে, ফর অল এক্স এর জন্য ট্রু হচ্ছে। বুঝতে পারছো ইমপ্লিকেশন সাইড আসছে কেন? প্রাইম এক্স পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হয়, খেয়াল আছে? পি ইমপ্লাইজ কিউ কখন ফলস হয়, পি যখন ট্রু হয় কিউ যখন ফলস হয় তখন শুধু ফলস রিটার্ন করে, তাই না? জি স্যার। তাহলে পি যদি ট্রু হয়, পি যদি প্রাইম নাম্বারটা যদি মানে এক্স যদি প্রাইম হয় আর এক্স যদি ট্রু না হয় তাহলে শুধু ফলস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তো এটা পুরোটাই ফলস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তোমরা? স্যার আমরা ওখানে ইউনিয়ন দিতে পারবো না কেন? আচ্ছা ইউনিয়ন তো ইউজ করছি না, মানে ভি ইউনিয়ন তো সেট অপারেশনের, সেট অপারেশনের সাথে আমরা যে কানেক্টিভস গুলো ইউজ করছি, যে লজিক্যাল অপারেটর গুলো ইউজ করছি সেটার সাথে ম্যাপ করা যায়, এটা ইন্টারসেকশনাল ইকুইভ্যালেন্ট, অর অপারেশন না, অর হচ্ছে ইন্টারসেকশনাল ইকুইভ্যালেন্ট। এন্ড ইউজ করতে পারবো না। স্যার ডিসজাংশনের কথা বলছো মনে হয়। এটা এন্ড অপারেশনের থ্রুতে তুমি এন্ড অপারেশন ইন্টারসেকশন ইকুইভ্যালেন্ট, আর অর অপারেশন কি তোমার ইউনিয়নের ইকুইভ্যালেন্ট। তুমি সো আমরা ইউনিয়ন লিখতে পারবো না এখানে, লাইক কেন? না ইউনিয়ন আসছে না, সেট থিওরির কোনো মানে সিম্বল আমরা ইউজ করছি না, আমরা যে লজিক্যাল কানেক্টিভস আমরা যেটা দেখছি আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে আমরা দেখে আসছি না, লাস্ট দুইটা ক্লাসে তো আমরা কানেক্টিভস গুলো দেখছি, লাস্ট দুইটা তিনটা ক্লাসে ওগুলো ইউজ করব আমরা, ইউনিয়ন আর সেট থিওরির কোনো সিম্বল ইউজ করছি না এখানে। ওকে, বাট ইউজ করলে তো সমস্যা হতো না, রাইট? আই মিন লজিক্যালি ঠিক হতো। লজিক্যালি তোমার মিনিং ঠিক ছিল, কিন্তু আমরা বলছি কি লজিক্যাল কানেক্টিভ এবং কোয়ান্টিফাইড প্রেডিকেট এর থ্রুতে হচ্ছে এক্সপ্রেস করছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে। জি স্যার, ওকে। তাহলে বুঝতে আচ্ছা মির্জা মাহির আইডি 67, তুমি মনে হয় হ্যান্ড রেজ করছো, কি কোনো প্রবলেম? জি স্যার, একটা জিনিস বুঝতে পারলাম না এখানে, ইমপ্লাইস এর যে ব্যাপারটা, এখানে ফার্স্ট এরটা ট্রু হলে আর পরেরটা যদি ফলস হয় সেক্ষেত্রে খালি ফলস রিটার্ন হয়, বাদ বাকি সব জায়গাতে ট্রু রিটার্ন হয়, তাই না? হ্যাঁ সেক্ষেত্রে আমি যদি এক্স এর মান 10 ধরি, তো 10 তো ইভেন, আবার প্রাইম 10 না, সেক্ষেত্রে এন্ড টোটালটা 0 আছে অর্থাৎ ফলস, আবার এক্স ইকুয়াল টু 2 ওইটাও ফলস, দুটাই ফলস। শুনো এখানে আমাদের প্রেসিডেন্স অর্ডারটা মেনটেন করতে হবে। এখানে খেয়াল করো, আমাদের প্রাইম এক্স ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2, এই কাজটা আগে হবে, এটা কমপ্লিশনের পর এটা যেটা রেজাল্ট জেনারেট করবে সেটার সাথে এন্ড অপারেশন হবে ইভেন এক্স এর।
বুঝতে পারছো? আমার কিন্তু আগে ইভেন এক্স এবং প্রাইম এক্স হয়ে তারপরে এটার ইমপ্লিকেশন হবে এক্স ইকুয়াল টু 2, এটা না, কিন্তু আগে প্রাইম এক্স ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 2, সেটা কমপ্লিট হওয়ার পর দেন ইভেন এক্স এর সাথে এন্ড। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছো? আমরা লাস্ট ক্লাসে কিন্তু একটা চার্ট দেখছিলাম না, প্রেসিডেন্স চার্ট, লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে ছিল। জি স্যার। এখানে তো ইমপ্লাইজ মানে ইমপ্লিকেশনের আমরা দেখছিলাম কত 4 ছিল আমার যতদূর খেয়াল আছে। আচ্ছা স্যার, দুইটা ফলস হলেও তো ট্রু হয় তাই না? হ্যাঁ, দুইটা ফলস হলেও ট্রু হবে। সেক্ষেত্রে তাহলে যদি প্রাইম 10 নাম্বার, প্রাইম তো 10 না, সেক্ষেত্রে প্রাইম প্রথমটা ফলস হবে, সেকেন্ডটা এক্স ইকুয়াল টু 2, এটাও ফলস। দুটো ফলস হলে তো ওটা ট্রু রিটার্ন করবে। প্রাইম এক্স তোমার কি ফলস ভ্যালু কখন রিটার্ন করবে? শুধুমাত্র যখন এটা হচ্ছে যখন ট্রু হবে আর এটা যদি ফলস হয় তখন, তাই না? হ্যাঁ, এছাড়া সবকিছুতে ট্রু হবে তো। হ্যাঁ ঠিক আছে তো, স্যার অনলি আমি ইভেন সেটাই প্রাইম বলছি। ইজ ট্রু না? স্যার আমি হ্যাঁ বলছি যদি 10 হয় এক্স এর ভ্যালু, সেক্ষেত্রে হ্যাঁ, এক্স ইকুয়াল টু 2 যেটা, ওইটা হচ্ছে ফলস। তারপর হচ্ছে প্রাইম এক্স, এক্স মানে প্রাইম তো 10 না, তার মানে এটাও ফলস। তার মানে দুটো যখন ফলস হচ্ছে তার মানে তো এটা ট্রু, মানে ট্রু রিটার্ন করতেছে। এক্স ইকুয়াল টু 2 এটা ফলস, আর হচ্ছে তোমার প্রাইম এক্স, প্রাইম এর ভ্যালু হচ্ছে 10 দিচ্ছ, তাহলে তুমি এক্স ইকুয়াল টু 2, 10 ইকুয়াল টু 2 হচ্ছে, তাই না? আবার 10 হচ্ছে প্রাইমও হচ্ছে না, তাহলে তার এটা মানে ট্রু কি ভ্যালু দুটোই রিটার্ন ফলস? করতেছে। হ্যাঁ দুইটাই তার মানে ফলস। ট্রু ভ্যালু রিটার্ন করতে, তার মানে ট্রু ভ্যালু রিটার্ন করতেছে। আবার হ্যাঁ ইভেন এক্স যেটা, ইভেন এক্স 10 তো ইভেন, তার মানে হ্যাঁ, ইভেন এক্স 10 হচ্ছে আমাকে ট্রু ভ্যালু দিচ্ছে। দুইটা ট্রু ভ্যালু এন্ড করলে আমি ট্রুই পাচ্ছি। এই জন্যই তো বলা হচ্ছে অনলি ইভেন প্রাইম। তোমার এক্স এর ভ্যালুটা 2 ই হতে হবে এক্স্যাক্টলি, 10 হলে সেটা ফলস হয়ে যাচ্ছে, তো তাহলে তো পুরো প্রপোজিশনটাই ফলস হয়ে যাচ্ছে। বুঝছো? আমরা যে 10 নিয়ে এখানে কাউন্ট করছো তুমি 10 নিয়ে, এটা এই এই সেন্সে ট্রু তো, কিন্তু আমার প্রপোজিশনটা তো ফলস হয়ে যাচ্ছে। বুঝছো নি? এক্স এর ভ্যালু যদি 10 ধরি, তাহলে জি পুরো স্যার, হোল প্রপোজিশনটা কি ফলস হয়ে যাচ্ছে না? এটাই জিজ্ঞেস করতেছে কিভাবে ফলস হচ্ছে। এক্স এর ভ্যালু যদি 10 ধরি তাহলে তো পুরোটা টার্মটাই তো ফলস হয়ে যাচ্ছে। তুমি এর আগে আমরা যে এক্সাম্পল গুলো দেখছি, জি স্যার, ওগুলো তো বুঝছি। আমরা এর আগে যে এক্সাম্পল গুলো দেখছি, আমি একটু ব্যাকে গিয়ে তোমাকে দেখে আসি। যে যখন সেন্টেন্স দিয়ে কিছু এক্সাম্পল দেখছি না, জি স্যার, জি স্যার। বুঝছো? এই যে শুরুতে এগুলোর আগে এই যে এখানে এখানে তো আমি যেটা কাউন্ট করছি তার উপর ডিপেন্ড করে ট্রু ফলস। বুঝছো নি? এখানে এক্স এর জন্য তো এটা ফলস হয়ে যাচ্ছে আলটিমেটলি পুরো টার্মটা। আমরা কিন্তু এই যে জাস্ট সেপারেট সেপারেট প্রেডিকেট পোর্শনকে কাউন্ট করে যে পুরোটা ট্রু হবে তা কাউন্ট করছি না, পুরোটা আলটিমেটলি ফলস হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ওইখানে যে স্যার আপনি ফর অল ইউজ করছেন, ওখানে কি ফর সাম হতো না এই জায়গায়? এখানে হ্যাঁ। ফর সাম দিলে তো হচ্ছে না, আমার সব এক্স এর মধ্যে শুধুমাত্র এক্স ইকুয়াল টু 2 যখন, সেটার জন্য ট্রু পুরো হোল টার্মটা প্রপোজিশনটা। বুঝতে পারছো? আচ্ছা আমি বলতে চাচ্ছি 2 তুমি নম্বরে, বুঝছি। হ্যাঁ আকিব তুমি কথা বলছো? স্যার 2 নম্বরে ইফ সামি- এন্ড অনলি ইফ সাইন হওয়ার কথা না? স্যার আমাদের 3:30 থেকে স্যার ল্যাব ক্লাস শুরু হওয়ার কথা স্যার। আচ্ছা 3:32 পেজে গেছে। তোমাদের লাস্ট ক্লাসেও কিছু লাস্টে 2টা স্লাইড বাকি ছিল, তাই না? লেকচার ভিডিওটা কি পরের ভিডিওটা কি দেখছো? কারো প্রবলেম আছে? লাস্ট 2টা স্লাইড পেন্ডিং ছিল, কভার করতে পারিনি টাইমের মধ্যে। কোন গ্রুপের? B2 এর ল্যাব? স্যার B1। B1 এর ল্যাব কি ল্যাব এখন? স্যার CSC স্যার সফটওয়্যার ডেভেলপমেন্ট, 12006 স্যার জাভা অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা 1206। স্যার আচ্ছা আচ্ছা, আমরা নেক্সট স্যার ক্লাসে তাহলে আবার নেক্সট স্যার ক্লাসটা যদি স্যার এই ক্লাসটা যদি এস সেকশনের সাথে মানে সাথেই নিতেন, বা স্যার যদি মানে স্যার
Combined? প্রি রেকর্ডেড ভিডিও না দেখে নরমাল করতে তাহলে বেটার হতো স্যার। এটা মানে কি এভাবে ভালো একটু স্যার একটু অ্যাপ্রোচ টাফ ছিল হয়ে না? যাচ্ছে। বুঝুনি ঠিক মতো? না স্যার, না স্যার একটু সমস্যা হচ্ছে। এর আগে যে হ্যান্ড রেজ করার পর আমি অনেকের একটু স্টপ ইন্টারনেট তো ফ্লাকচুয়েট করে স্যার, তো দেখা যায় যে মাঝখান থেকে 2 মিনিট চলে গেছে, আবার 2 মিনিট পর থেকে শুনতেছে, আবার মানে আপনাকে তো স্যার বলার সুযোগ নাই যে রিওয়াইন্ড করার ব্যাপারে। আচ্ছা তো বুঝতে মানে পারছি। এরকম আর কি ইস্যুস থাকে স্যার। আচ্ছা তাহলে এক কাজ করব, আমি প্রি রেকর্ডেড ভিডিও যদি হয় তাহলে আমি অ্যাট লিস্ট তোমাদের ক্লাস শুরু হওয়ার মিনিমাম 2 আওয়ার্স আগে আমি দিয়ে দিব এরকম। তারপরে তোমরা হচ্ছে গিয়ে কোশ্চেন গুলো মার্ক করে রাখলাম, তারপরে হচ্ছে আমরা ডিসকাস করলাম, এরকম অ্যাপ্রোচ করবো। আর তা না হলে লাইভ ক্লাস হবে। দ্যাটস ইট। স্যার 2 আওয়ার্স ঠিক মানে না, আপনি যদি স্যার 1-2 দিন আগে দিয়ে দিন আমাদের তাহলে দেখে ফেলতে ভালো হয়, কারণ হচ্ছে 2 একদিন আওয়ার আগে দিব। আগে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। স্যার 2 এমনিতে আওয়ার্স যদি মানে স্যার আপনি ডিসকাশন করেন, মানে স্যার ক্লাসটাই যদি মানে লাইভ নেন, লাইক যে এ সেকশনের সাথে নিলেন যেটা স্যার, মানে এরকম যদি নেন তাইলে স্যার কম্বাইন নিলে আমাদের মনে হয় সমস্যা নাই স্যার। আর আচ্ছা আমি তো জানতাম যদি না স্যার আজকে প্রি যে রেকর্ড আজকে স্যার জানলাম লাইভ তো। ক্লাস বেটার স্যার, না, বুঝতে পারছি 2:40 লাইভ ক্লাস তোমাদের তো বেটার স্যার। দুইটা সেকশনে ফ্রি আছে। আমি নেক্সট দিন তাহলে এক কাজ করব, 2:40 একটা ক্লাস নিব, এ আর বি সেকশন একসাথে ক্লাস করবা, বুঝছে? ওকে ওকে স্যার, আমাদের সমস্যা নেই। এটাই ভালো হয়। আর তোমাদের এই সেকশন থেকে আমাকে সাজেস্ট করছিল নাকি ফার্স্ট ক্লাসে সাজেস্ট করছিল যে স্যার প্রি রেকর্ডেড ভিডিও দিলে ভালো হয়। অবশ্যই এটা প্রি রেকর্ডেড ভিডিও হলো না, আমি এই সেকশনের সাথে যেটা আর কি একটু আগেই ওদেরকে কন্ট্যাক্ট করলাম যে ক্লাসটা, সেটাই আর কি তোমাদের এখানে শো করতেছে। মানে হ্যাঁ স্যার আমরা বলো। প্রি স্যার হয় রেকর্ডেড লাইভ ক্লাস স্যার প্রি রেকর্ডেড হইলো স্যার একদিন আগে অন্তত স্যার, মানে হ্যাঁ যে ওটা কোনো বুঝতে একটা স্যার, মানে পারছি, এইভাবে বুঝতে হয় না, পারছি। হবে না আসলে স্যার। বুঝতে পারছি দিস ইজ ট্রায়াল এন্ড এরর বেসিসে আর কি আমরা প্রসিড করছি। আজকে তো বুঝলাম যে এটা ফিজিবল হলো না, সমস্যা নেই, তোমাদের মানে লস হবে এমন কিছু করবো না ইনশাল্লাহ। আচ্ছা শুনো, তোমাদের এখন 3:35 বেজে গেছে। বি1 তোমরা ল্যাবে অ্যাটেন্ড করো। আর জাভা প্রোগ্রামিং ল্যাব ইম্পর্টেন্ট ল্যাব ফার্স্টের দিকে অ্যাটেন্ড করো, নয়তো আবার কোপ আপ করতে সমস্যা হবে। তোমরা চলে যাও, আর আমি বি2 এর যারা আছে তোমাদের সাথে একটু ডিসকাস করবো, কথা বলবো, মানে এই একাডেমিক রিলেটেড না, কুইজ রিলেটেড। নেক্সট উইকে আমরা একটা কুইজ নিব। নেক্সট উইক মানে আজকে রোববার, তার মানে এই সপ্তাহে নিচ্ছি না, নেক্সট উইকে যে কোনো একদিন। আমি এই সেকশনের সাথে অলরেডি কথা বলছি, তো ওরা একদিন টাইম নিছে। আমি বলছিলাম যে রবিবার অথবা সোমবারে কথা বলছিলাম, বাট তোমরা নিজেরাই এখন প্রত্যেকদিন কিছু না কিছু থাকবে। থার্ড ফোর্থ ফিফথ উইকে চলে আসছে আমরা, তো তোমরা ডিসাইড করো যে কোন টাইমে কুইজ নিবে। বাট আমার একটা কনস্ট্রেন্ট স্যার একটা স্যার কনস্ট্রেন্ট বলে নিই, কথাটা বলে নিই তারপর বলো। আমি একটা কনস্ট্রেন্ট ফলো করব, সেটা হচ্ছে আমি রেগুলার ক্লাস টাইমে কুইজটা নিব না। আমাদের অলরেডি 2-3-4টা ক্লাস মিস হয়ে গেছে, অলরেডি পিছিয়ে আছি, সো আমরা এক্সট্রা টাইমে নিব। সো সন্ধ্যায় নিব। আর যদি প্রবলেম না থাকে আমরা 7টা থেকে স্টার্ট করব, 30 মিনিটের কুইজ, হায়েস্ট 30 মিনিট। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমাদের প্রবলেম নাই। স্যার 17 তারিখের পরে নিলে আর কি সুবিধা হবে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে আজকে 10 স্যার 10 তারিখ। তারিখ স্যার। হ্যাঁ 17 তারিখ তো আমি বললাম, 17 তারিখ তো রোববার। তাহলে রোববার পরে তোমরা 2 সেকশন ডিসকাস করে তোমরা এক কম্বাইন্ড কুইজ হবে, ওকে? একই টাইমে 2 সেকশন, সো ওইভাবে আর কি নিজেরাই ডিসিশন না আমাকে কালকে জানিয়ে দিও, কালকেও তো ক্লাস আছে। আচ্ছা স্যার। হ্যাঁ কেউ কিছু বলছিলে? স্যার আমাদের ল্যাব ম্যাম কল দিয়েছে। হ্যাঁ তোমরা যাও, আমি বললাম তো বি2 জাস্ট থাকো, ওদের সাথে একটু কথা বলে আমি ক্লাস এন্ড করে দিচ্ছি। কোন ম্যাডাম ক্লাস নেন? 1206 অরুণী ম্যাম। ওদের স্যার অরণি ম্যাম। ধরনী। আচ্ছা ঠিক আছে, বি1 তোমরা লিভ করো ক্লাস, সমস্যা নাই। আমি আর একাডেমিক মানে আজকে টপিক রিলেটেড কোনো ডিসকাস করব না, চিন্তা করো না। স্যার আমরা আচ্ছা করব স্যার। হ্যাঁ অলমোস্ট ক্লাস শেষ তো, তোমরা কালকে আমাকে জানিয়ে দিও ডিসিশন। এই তো। আর আমি স্যার। ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা স্যার, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।